মুখবির জিন, হাজির হ, হাজির হ। গোলাম মুখবির জিন এসে গেছে। কি হুকুম দেবে আমার প্রভু? দুজন শয়তান জিন করিস্তানি কেল্লার শাহজাদি সৌফা নিসবাকে আমাদের কয়েদ থেকে বের করে নিয়ে পালিয়েছে। যাও, ওদের পিছু নাও। যা হুকুম আমার প্রভু। তোমরা আমার হাত থেকে পালাতে পারবে না। মারিকা, মারিকা, সাহিরা মারিকা, আমার সাহিরা মারিকা, আমি বেঁচে গেছি, মুক্ত হয়ে গেছি। আমি তোর এই উপকার জীবনেও ভুলবো না। আজ আমি তোর কারণে মুক্ত হয়ে গেছি। হে আমার জীবনের মালিক সাহিরা মারিকা, এখন আমি আমার বাড়ি গিয়ে আমার বর, শাশুড়ি মা, শ্বশুর, ননদ আর দেবরকে মারার পরিকল্পনা করব। আর তোর পরিকল্পনা এমন হবে, তুই তোর বরকে সবার শেষে মারবি। প্রথমে ওর মা, বাবা, ভাই, বোন, ওর দাস আর দাসীদের মারবি। আর ওদের ক্ষতি আর খুনের সব দোষ আবিদা আর ওর আমিল বাপের উপর গিয়ে পড়বে। এমনই হবে, এমনই হবে সাহিরা মারিকা। কিন্তু ওর কি হবে? ইসমাত জাহানের যে আমার জায়গায় সোফা নিসবা হয়ে গেছে। ওকে যেখান থেকে এনেছি ওখানেই ছেড়ে আসব। ওকে তো মারা সম্ভব হবে না, তাহলে ওর বাপ আমাদের আস্ত রাখবে না। ওর বাপ মাজারে শরীফের খাদেম দরবেশ। চলো, এসো দেখি এই মুহূর্তে নকল সোফা নিসবা আর জিশান কি করছে। কি যে হলো আমার, ঘুম আসছে না। কেন, কি হয়েছে? আপনার ঘুম আসছে না? হ্যাঁ সফনিসবা, আপনার গল্প শুনতে ভালো লাগে? খুব ভালো লাগে। ছোটবেলায় আমি আমার দাদির কাছে গল্প শুনতাম। আর তুমি যদি কোনো কাহিনী জানো তো নিশ্চয়ই শোনাও। শুনুন তাহলে। একজন সুপুরুষ শাহজাদা ছিলেন আমান। সে একজন খুব সাধারণ ঘরের মেয়ে। হরিদাকে অনেক ভালোবাসত। হরিদাও ওই শাহজাদা আমানকে অনেক ভালোবাসত। আর এক ছিল ডাইনি, বদাত্তা ডাইনি। এই বদাত্তা, ডাইনি এসব কি আসলেই আছে? হ্যাঁ, থাকবে না কেন, নিশ্চয়ই আছে। একজন আল্লাহর বান্দা তার পাক ইলম দিয়ে সেই বদাত্তার দেহ পুড়িয়ে দিয়েছিল। ওই বদাত্তা বিনা দেহে প্রেতাত্মা হয়ে ঘুরছিল। ওই বদাত্মা আল্লাহর বান্দার উপর প্রতিশোধ নেবার সুযোগ খুঁজছিল।
আর এক শয়তানের উপাসক জাদুকরিও সেই নেক বান্দার উপর প্রতিশোধ নিতে চাচ্ছিল। খুব ভয়ের কাহিনী মনে হচ্ছে। তারপর কি হলো? তারপর ওই জাদুকরি এক পাহাড়ি রাজকুমারীর দেহে সেই বদাত্মাকে প্রবেশ করিয়ে দিল। তারপরে কি হলো? ওই বদাত্মার প্রবেশ হতেই পাহাড়ি শাহজাদি জীবিত হয়ে গেল। সেই রাজকুমারী খুব সুন্দরী ছিল। সে তার এই অভিশপ্ত রূপ আর মায়াবী সৌন্দর্য দিয়ে ওই শাহজাদা আমনকে তার দেওয়ানা বানিয়ে দিল। তাকে বিয়ে করে ফেললো। বিয়ে করে ফেললো? কিন্তু শাহজাদার প্রেমিকা হরিদার কি হলো? হরিদা তো ওই পদাত্মা সম্পর্কে সব কথা জানতো। ও তার শাহজাদা আমানকে বাঁচাতেও চাইছিল। ওই পদাত্মা পাহাড়ি শাহজাদি মানুষের রক্ত খেত। রক্ত খেয়ে নিত? হ্যাঁ, ওই ডাইনি শাহজাদা আমানের এক আত্মীয় রক্তও খেয়েছিল। রক্ত খেয়ে নিল? হ্যাঁ, কারণ ওই আত্মীয়টিও ওই পদাত্মা ডাইনির সব সত্যি জেনে ফেলেছিল। তারপর কি হলো? এরপর ওই জাদুকরি এক শরীফ পাক মনের মেয়েকে ওই পাহাড়ি শাহজাদির মতন চেহারা বানিয়ে পাঠিয়ে দিল। তার মতো বানিয়ে পাঠালো? কি অদ্ভুত! তারপর? হ্যাঁ, হুবহু ওই শাহজাদা আমানের বিবির মতো। ওই শরীফ পাক মনের মেয়েটা যখন ওই শাহজাদার পরিবারকে দেখলো, তখন সেই শাহজাদার প্রতি তার মায়া জন্মালো। তখন সেই শাহজাদা আমানকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়ে নিল। কাহিনী তো খুব ভালো মনে হচ্ছে, আর খুব ভয়েরও। শেষ পর্যন্ত কি হলো? আপনিই বলুন, এই গল্পটার শেষ কেমন হওয়া উচিত? ওই যে নকল মেয়েটা এসেছে, ও তো সবকিছু জানে। তাই ওর যা উচিত তা হলো শাহজাদাকে, ওর মা বাবা আর সবাইকে সব সত্যি জানানো, যেন তারা সবাই ওই বদ্রোহ ডাইনির হাত থেকে বেঁচে যায়। আর ওই বদ্রোহকে অবশ্যই আল্লাহর বান্দার হাতে দিয়ে দেওয়া উচিত, যেন তিনি সেই ডাইনিকে শাস্তি দিতে পারেন। একদম ঠিক বলেছেন আপনি। এই কাহিনীটার এমনই পরিণতি হওয়া উচিত। সোফানিসবা, তুমি এই কাহিনী কোথায় শুনেছিলে? আমি তো সালাম হুজুর, অপরাধ মাফ করবেন, সকাল হয়ে গেছে আর সওদাগরের যাত্রা শুরু হতে যাচ্ছে। আমার সহযাত্রীরা আপনার সাথে দেখা করতে উপস্থিত হয়েছে। আর বাহ, কি অদ্ভুত! দেখো, সকাল হয়ে গেল আর আমি টেরও পেলাম না। সোফানিসবা, তোমার গল্পটা তো আমার ঘুম তাড়িয়েই দিল। আমি এখনই আসছি। তারপর বলো, তুমি এই কাহিনী কোথায় শুনেছিলে? নিশ্চয়ই বলবো। আপনি আগে কাজ সেরে আসুন, তারপর। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এখনই আসছি। চলো। আজ আমি আপনাকে সব সত্যি বলে দেব যে আমি কে, আর সোফানিসবা আসলে কে। এখন সময় এসে গেছে। আমি সব কথা জিশান, আমিলা কামিল আর আবিদাকে বলে দেব। সব চেষ্টা, পরিশ্রম আর সফলতা একটা ছোট ভুলের জন্য শেষ হয়ে গেল। খাঁচা ভেঙে গেল আর সোফানিসবা পালিয়ে গেল। আর এখন আমি ভাবছি যে ওই পদার্থটা যায়নি, সোফানিসবাকে আমি আবার কিভাবে বন্দি করব। যেখান থেকে ওকে আগে ধরে এনেছিলে, এখন আর ও সেখানে থাকবে না। এমন ডাইনিরা নিজেদের আস্তানা বদলাতে থাকে। ও যদি হাজারো আস্তানাও বানায়, আমি নিজে ওকে ধরে এনে শাস্তি দিয়েই ছাড়বো। সোফানিসবার পালানোর কারণে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে ওই নেক ইমানদার ইসমাত জাহানের সাথে মিলে জিসানকে সব রহস্যের কথা জানিয়ে দেব আমি। আর ওই বদাত্মার ডাইনি সোফানিসবার আসল চেহারা দেখাবো। আর তারপর ওকে আমি শাস্তি দেব, যেন ও আমার জিশানের বাড়িতে আর কখনো ঢুকতে না পারে, কখনো না।
আমি এসে গেছি, বের হ এখান থেকে। যা, বেরিয়ে যা। তাক জিন, তাবাক জিন, হাজির হ। ওরাই তোকে এখানে নিয়ে এসেছিল, আর ওরাই তোকে এখান থেকে নিয়ে যাবে। যা, চলে যা, তুই বেরিয়ে যা। তুই যা এখান থেকে, আমি যাব না। কেন যাবি না তুই? এটা তোর না, এটা আমার ঘর। এখন শয়তান আর ডাইনিদেরও ঘর হয় বুঝি? তোর মতো শয়তান আর ডাইনিদের ঘর তো বরবাদ, ধ্বংসস্তূপ আর নির্জন হয়। এটা তো সুখী আর সচ্ছল সংসার। সুখী সচ্ছল সংসারকে বরবাদ আর ধ্বংস করার জন্যই তো আমরা ঘরের ভেতর চলে আসি। একটা ঘর তো ডাইনিও ছেড়ে দেয়, এটা তো বিখ্যাত প্রবাদ ছিল। তুই তো সেটাকেও দেখছি ভুল প্রমাণ করে দিবি। তুই কেমন বাজি আর নিচু ধরনের ডাইনি। তুই তো দেখি সেই ঘরও ছাড়লি না, যেই ঘরের ছেলের সাথে তোর বিয়ে হয়েছে। তুই তো সেই পবিত্র সম্পর্কের আড়ালে নিজের বরকে খুন করতে চাস। বর তো সবচেয়ে সম্মানের হয়। সেটা তোর মতো ভদ্র মেয়েদের জন্য হবে, আমার মতো বদমাশ, নষ্ট, খারাপ আর বদাত্মা ডাইনিদের জন্য নয়। আমরা তো আমাদের সব পিপাসা মেটানোর জন্য আর একটা হাসি খুশি পরিবারকে শেষ করে দেবার উদ্দেশ্যে এমন অভিনয় করতে পারি যে কেউ একটুও সন্দেহ করতে পারবে না। এখনই তোর উপর সন্দেহ হবে। আমি এখনই সব জিশানকে বলে দেব, সবাইকে বলে দেব। না, তাকজিন, তাবাকজিন, এই মেয়ের কাছ থেকে আমার চেহারা কেড়ে নাও, এখনই কেড়ে নাও, আর একে ওর আসল চেহারা ফিরিয়ে দাও। না, এখন তুই ঘরে ফিরে যা, আর আমি ওই দুই চিনকেও ফেরত পাঠিয়ে দেব। আর তারপর দেখ, আমি সবাইকে চিৎকার করে বলবো যে এই চোর মেয়েটা কিভাবে ভেতরে এলো, যে আমার হিরে মতির গয়না চুরি করে পালাচ্ছিল। আমি ওকে ধরে ফেলেছি। তখন তুই সব সত্যি কথা বললেও না, তোর সত্যি কথাতে কেউ বিশ্বাস করবে না। দেখ, এই আমি চিৎকার করলাম। না না না, এমন করো না। এই চেহারায় তো আমাকে কেউ ছেড়ে না। হ্যাঁ। তুই নিজেই নিজের জালে ফেসে গেছিস। নিয়ে যাও ওকে, নিয়ে যাও ওকে এখান থেকে। আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমি আমার কথার এমন ফাঁদ পেতে যাচ্ছি যে প্রশ্নের জবাব তোর কাছে থাকবে না। সেই ফাঁদে তোকে পড়তেই হবে। হে আল্লাহ, এই পরিবারকে রক্ষা করো, এই ডাইনির থেকে সবাইকে বাঁচাও। খোদা হাফেজ জিশান, খোদা হাফেজ। আরে ভাই, তুমি দরজা বন্ধ করেছিলে কেন? এখন কি তোমার অজিফা পড়ার সময় হয়ে গেছে? কিন্তু রাতেই তো তুমি অজিফা পড়েছো। ওজিফা রাত? আরে ভুলে গেলে নাকি? না, অন্য কথা বল। না 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 সফানিসবা, না না, এখন আর কোনো কথা হবে না। আমি বলেছিলাম, আমি যা ভেবেছি, ওই ডাইনি নিজেকে লুকাক যতই, ওকে কিন্তু চৌরাস্তায় দাঁড় করিয়ে সবার সামনে শাস্তি দেয়া হবে। আমি তো ওকে চিনে ফেলেছি, এবার বাকিরাও ওকে চিনে ফেলবে। ও যে আসলে মানুষ নয়, ডাইনি একটা। না, আরে সফা নিজেই এমন গল্প শোনালো, এখন নিজেই ভয় পাচ্ছে। আরে আগে এটা তো বলে যাও যে এই গল্পটা তুমি শুনেছো কোথা থেকে। শেষটা তো আমিই বলে দিলাম। শেষটা
ডাইনির শেষটা আর কাহিনী, কোন কাহিনী, কিসের কাহিনী? সোফা, সোফা নিসবা, আমি এখন আরাম করব, দুপুরে আবার দেখা হবে। পাগল মেয়ে। জিশান, কি হয়েছে? আরে কিচ্ছু না আম্মি জান। সোফা নিসবা আমাকে সারা রাত এক ডাইনির গল্প শোনালো, আর এখন সেই গল্পটা নিয়ে কথা বলবো তো বলছে কোন কাহিনী, কিসের কাহিনী, আর ডাইনির নাম শুনে এখন ভয়ে নিজেই পালিয়ে গেল। আর এখন আমি এই বিষয়টাই বুঝতে পারছি না। একটা কথা তো আমিও বুঝতে পারছি না, হঠাৎ করে বৌমার ব্যবহার আগের মতো হয়ে গেছে। আজ রান্নাঘরে একবারও আসেনি, নাস্তা খেতেও আসেনি। সকালে উঠে তোমার আব্বাজান আর আমাকে সালাম করে যেত, আজ তাও করেনি। এই ব্যবহারের কারণটা কি? আরে কিছুই না আম্মি জান, কিছুই না। আপনি শুধুই সন্দেহ করছেন। আপনি তো বউ বেগম সোফা নিসবার সবকিছুতেই কিছু না কিছু সমস্যা খুঁজে পান। হ্যাঁ, আরে ভাই, শত হোক গুরজিস্তানের শাহজাদিও, ওর ইচ্ছে হলে কথা বলবে, ইচ্ছে না হলে কথা বলবে না। মন চাইলে খাবে, মন না চাইলে খাবে না। আম্মি জান, শাহজাদিদের মধ্যে এই ধরনের ঢং একটু থাকবেই। আবিদা আমাদের পরিবারের বউ হতে যাচ্ছিল, কিন্তু সোফা নিসবা এসে আমার ছেলে জিসানকে কিভাবে যে বশ করে ওকে বিয়ে করে ফেললো আমি বুঝতেই পারছি না। সোফা নিসবার ব্যাপারে আমার মনে সন্দেহ আছে যে আকরামের মৃত্যুর পেছনে সোফা নিসবার নিশ্চয়ই হাত আছে। আমি আমার এই সন্দেহ আমিলে কামিলের মেয়ে আবিদাকে, ইমরানকে সাথে করে নিয়ে গিয়ে জানিয়ে আসবো। জিশানের আম্মি জান এসেছিলেন, ইমরানও এসেছিল, আর কাল আমি ওদের বাসায় যাচ্ছি। তুমিও আমার সাথে যেও, আর বলো কিভাবে ওই জাদুকরি তোমার চেহারা বদলে দিয়েছিল। তুমি যে এতদিন ওদের বাড়িতে সোফা নিসবা হয়ে থেকেছো, সেই সব কথার আর ওই সব সময়কে প্রমাণ হিসাবে বলবে। অনেক প্রমাণ আছে আমার কাছে। পুরো বাড়ির চাবির গোছা আমার কাছেই থাকতো। ওইসব গোপন জায়গা যেখানে বংশের দৌলত রাখা আছে, আমি সেই সব চিনি। কোন সিন্ধুকে কার কাপড় আছে, পড়ার ঘরে কয়টা বই আছে, ধর্মের বই কোথায় আছে, আমি এই সব কিছু জানি। আর আমার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে অবসর সময়ে আম্মিজান আমাকে দিয়ে এই ঘরের খরচের হিসেব লেখাতেন। আমার হাতের লেখা, লেখার ধাঁচে আমার সবচেয়ে বড় প্রমাণ হবে। ঠিক সেভাবে আমি এখনো লিখে দেখাতে পারবো। খুব ভালো বলেছো, এটা তো অনেক বড় প্রমাণ হবে, যেটা দেখে যে কোনো মানুষই সহজেই মেনে নেবে। হ্যাঁ, আরেকটা প্রমাণ আছে আমার কাছে। আমি জিশান, আবিদা, সোফা নিসবা আর ইসমত জাহানের সত্যি কাহিনী নাম বদলে জিশানকে বলেছিলাম, আর জিশানও নিজে কাহিনীর শেষ পরিণতি বলে দিয়েছিল। আমি সেটাও বলতে পারবো। ব্যাস, এবার আমাদের জয় তো সুনিশ্চিত। এত সত্যি আর এত প্রমাণ দেখে জিসানের পরিবারের চোখ খুলে যাবে, আর ও সোফা নিসবার সত্যতা জানলেই ওকে আমাদের হাতে তুলে দেবে।